শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের যা ঘরদোরের কাজ আছে সেগুলো করতে অলরেডি শুরু করেছি। তো চলো আজকে জেনে নিই বৃন্দাবনে কেন কৃষ্ণ নাম উচ্চারণ করা হয় না। কৃষ্ণ নাম অবশ্যই উচ্চারণ করা হয়, কেন রাধে রাধে নামটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। বৃন্দাবনে এক সময় এক অদ্ভুত নিয়ম ছিল, সহজে শ্রীকৃষ্ণের নাম কেউ উচ্চারণ করতেন না। এমনকি নন্দ বাবার পক্ষ থেকেও বলা হয়েছিল যেন কেউ কৃষ্ণের নাম না নেয়, কারণ কৃষ্ণের নাম শুনলেই গোপীদের হৃদয় বিরহের বেদনায় ভরে উঠত। তারা আর স্বাভাবিক থাকতে পারতেন না। আর যদি সেই নাম রাধারানীর কানে একবার পৌঁছতো তবে তিনি প্রেমের গভীরতায় অচেতন হয়ে পড়তেন। এই প্রেম ছিল এতটাই গভীর যেখানে প্রিয়জনের নামও আনন্দ নয় বরং বিরহের অনুভূতি জাগিয়ে তুলত। তাই বৃন্দাবনে কৃষ্ণ নামের বদলে চারিদিকে ধ্বনিত হতে থাকে রাধে রাধে। ব্রজবাসীদের বিশ্বাস রাধারানী শ্রীকৃষ্ণের হৃদয়ের অধীশ্বরী, তার নাম উচ্চারণ করলে কৃষ্ণ দ্রুত প্রসন্ন হন। তাই রাধার প্রতি শ্রদ্ধা আর তার নামের মাধ্যমেই কৃষ্ণকে পাওয়ার আকাঙ্ক্ষায় রাধে রাধে নামই হয়ে উঠেছে সবচেয়ে প্রিয় জপ। তবে আরো একটা কথা প্রচলিত আছে, তোমরা হয়তো অনেকেই জানো যে বৃন্দাবন মানে রাধারানীর দেশে যাওয়ার কিন্তু জন্য রাধারানীর পারমিশন অবশ্যই লাগে। রাধা কৃষ্ণ যদি আপনাকে না ডাকে তাহলে আপনি রাধারানীর দেশে পৌঁছতে পারবেন না। অতএব যাওয়ার কোনো প্ল্যানিং এর প্রয়োজন হয় না। যদি রাধারানী আপনাকে ডাকে অবশ্যই তার ডাকে তড়ি ঘড়ি কিন্তু আপনি পৌঁছে যাবেন বৃন্দাবনে। আর হ্যাঁ, যদি আপনারা কেউ বৃন্দাবনে গিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন যাবেন ভাবছেন তারা কিন্তু হাতে অবশ্যই অনেকটা টাইম নিয়ে যাবেন, কারণ আমি 9 দিন থেকেও কিন্তু অনেক কিছু দেখতে পাইনি, প্রচুর কিছু দেখেছি, আরো তার থেকে বেশি কিছু বাকি রয়ে গেছে। অবশ্য যেখানে রাধা কৃষ্ণ জন্মগ্রহণ করেছে, এত এত লীলা করেছে, সেখানে কি এত সহজে দেখে শেষ করা সম্ভব বলুন তো।